আল্লাহ বলছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক বললেন তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে যেমন ভাবে খেলাফত দিয়েছিলাম, আমি প্রতিনিধিত্বশীল, আমি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও দেব। এক নম্বরে খেলাফত দেব। আল্লাহ বললেন দুই নম্বর ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। মহান আল্লাহ পাক বলছেন তোমরা যেই দিনের উপরে প্রতিষ্ঠিত আছো, যেই দিনের উপরে আল্লাহ রাজি খুশি, আল্লাহ পাক সেই দিন ইসলাম নামক সেই দিনকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এটা দুই নম্বর। আল্লাহ বলছেন আমার দেয়া ওয়াদা, এটা হচ্ছে দুই নম্বর, আমি দিনকে প্রতিষ্ঠিত করব। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ পাক বললেন তোমাদের জন্য ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয় ভীতির পরে নিরাপত্তা ব্যবস্থাপনা দিয়েই সমাজ ব্যবস্থাকে আমি পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বললেন আমি তিনটি জিনিস দিব, একটু আমার সাথে বলবেন। এক, খেলাফত, জোরে বলেন। এক নম্বর কি? খেলাফত। দুই নম্বর হচ্ছে দ্বীনের প্রতিষ্ঠা, জোরে বলেন, দ্বীনের প্রতিষ্ঠা। তিন নম্বর হচ্ছে ভয় ভীতি থেকে নিরাপত্তার বিধানকে প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন বলেন আমাদের সমাজে কি খেলাফত প্রতিষ্ঠিত আছে? ইসলাম নামক জীবন বিধান দিন কি প্রতিষ্ঠিত আছে? আমাদের সমাজে কি নিরাপত্তার বিধান প্রতিষ্ঠিত আছে? এখনো ভয় ভীতি, জুলুম নির্যাতন, এরপরে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, গুম, পরের বস্তু হরণ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, ধর্ষণ, এগুলো এখন পর্যন্ত প্রতিষ্ঠিত আছে। কতক্ষণ ঠিক না বেঠিক? তাহলে আমরা কি এগুলোর উপরেই থাকতে চাই, নাকি আল্লাহর দেওয়া তিনটা শর্ত পূরণ হোক এটা আমরা চাই? তাহলে প্রথম নম্বর হচ্ছে আল্লাহ বলছেন আমি খেলাফত দান করব। যেমন পূর্বে তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে আমি খেলাফত দিয়েছিলাম। এরপরে ইসলাম নামক দিন জীবন বিধান আমি প্রতিষ্ঠিত করব। এরপরে ভয় ভীতি থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব। এই তিনটি বিষয় আল্লাহ ওয়াদা করেছেন, তবে শর্ত হচ্ছে চারটা। এবার বলেন কয়টা শর্ত? চারটা শর্ত খেয়াল করেন। এক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। মহান আল্লাহ বলেন আমি তোমাদেরকে তিনটি জিনিস দেব চারটির বিনিময়ে। এক নাম্বার হচ্ছে তোমরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আর আমার সাথে তোমরা অন্য কাউকে শরীক স্থাপন করবে না। তাহলে আমারই হুকুম মানবে, আমারই গোলামি করবে, তাহলে তোমাদেরকে খেলাফত দিব। আল্লাহু আকবার বলেন। এখন আমরা তো সবাই আল্লাহর ইবাদত করি, কতক্ষণ করি না? করি। আমাদেরকে এই জমিনে পাঠানো হয়েছে কিসের জন্য বলেন তো? ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলছেন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এখন ইবাদত বলতে আমরা কি বুঝি? এই যে আমরা নামাজ পড়ি, বলে নামাজ পড়া কি? আওয়াজ দেন, নামাজ পড়া কি? ফরজ, কিন্তু এটা ইবাদত। রোজা করা কি? হজ করা কি? যাকাত দেওয়া ইবাদত। তাহলে ইবাদত বলতে এই কয়েকটা জিনিস, তাই তো নাকি? আর বাকি ইবাদত নাই? তাহলে ইবাদত হচ্ছে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই ইবাদত না। ইবাদত হলো আমাদের জীবনের প্রত্যেকটি পরতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত, রাসূল প্রদর্শিত পন্থায় প্রত্যেকটি কাজ করার নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আমার ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, চাকরি নকরি, কলকারখানা, আমার সমাজনীতি, আমার ব্যবসা নীতি, আমার রাজনীতি, আমার এই যুদ্ধনীতি, বন্দিনীতি, যত নীতি আছে সবগুলো আল্লাহর নির্দেশ অনুযায়ী পালন করার নামই কি বলেন তো? ইবাদত। তাহলে আল্লাহ বললেন যে আমারই ইবাদত করবে, আমার সাথে কাউকে তোমরা শরীক করবে না। এখন শরীক করা কি? আমরা শিরক বলতে কি বুঝি? আমরা এইটা মনে করি যে শিরক করা মানে আপনার এই মূর্তি পূজা করা, এটাই মনে হয় শিরক। জি না, শিরকের অনেকগুলো বর্ণনা আছে, আপনার কি বলে প্রকারভেদ আছে। তার মধ্যে অন্যতম শিরক হচ্ছে যে আল্লাহ পাক বললেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন যে প্রত্যেক যুগে আমি নবী রাসূল প্রেরণ করেছি দুটো জিনিস দিয়ে। একটি হচ্ছে নবী রাসূলগণ ঘোষণা দিয়েছেন আন ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত। আর দুই নম্বর নবী রাসূলের কর্মসূচি ছিল তাগুতকে বর্জন করো। মানব রচিত আইন কানুন, নিয়ম নীতি, পদ্ধতি, সিস্টেম, এগুলো মানা হচ্ছে শিরক। এগুলোকে মানা কি? শিরক। তাহলে আমাদের সমাজে বলেন কোরআনের আইন চালু আছে নাকি মানুষের আইন চালু আছে? এই মানুষের আইন মানা এটা হলো শিরক। আপনি যদি মানুষের আইন মানেন আর নামাজ পড়েন, কি বলেন নামাজ হবে? আইন মানবেন সমাজে, রাষ্ট্রে, বিচারালয়ে, সেক্রেটারিয়েটে, মানব রচিত আইন, আর আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন। আল্লাহ বলছেন এগুলো হবে না, কারণ আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর হুকুম, যারা আল্লাহর হুকুম দিয়ে, কোরআন দিয়ে যারা ফয়সালা করবেন, আল্লাহ বলছেন তারা কাফের। অন্য জায়গায় বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। আবার বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। তাহলে আল্লাহর আইন যদি না মানে তাহলে এটা হবে শিরক। বলেন এটা কি? শিরক। তাহলে আল্লাহ বলেন আমার গোলামি করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, এক নম্বর শর্ত। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাহ। আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করবে। কি করবে? জোরে বলেন। আমাদের সমাজে কি সালাত কায়েম আছে? কথা কয় না। সালাত কি কায়েম আছে? আমাদের সমাজে সালাত কায়েম নাই। আমাদের সমাজে নামাজ পড়া চালু আছে, সালাত কায়েম নাই। সালাত কায়েম অর্থ হচ্ছে যে বালেগা যারা, তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে সালাত পড়া বাধ্যতামূলক। তাদের জন্য, সবার জন্য রাষ্ট্রীয়ভাবে সালাত পড়া কি বাধ্যতামূলক। আমাদের সমাজে নামাজ বাধ্যতামূলক না, এটা হচ্ছে পড়লেও চলে, না পড়লেও চলে। এই জন্য নামাজ পড়া চালু আছে কিন্তু সালাত আমার সমাজে কায়েম নাই। এই জন্য আল্লাহ বলছেন রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, হিজরত করে আসার পরেই মসজিদে নববী বানানোর আগেই আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বললেন আমি যখন ঈমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব তখন তারা 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। বলেন তো কয় দফা? 4 দফা কর্মসূচির মধ্যে আছে ওয়া আকামুস সালাহ, 1 নম্বরে সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, 2 নম্বরে যাকাত আদায় করবে, যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করবে, 3 নম্বর সৎ কাজের নির্দেশ দিবে আর অসৎ কাজে বাধা দেবে। এই 4 দফা কর্মসূচি রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে? আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এরপরে 3 নম্বর শর্ত আল্লাহ বলছেন ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। তাহলে সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার 4টা শর্ত এক নজরে বুঝে নেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন ইবাদত চলবে কার? 2 নম্বরে সালাত কায়েম করতে হবে। বলেন কি করতে হবে? 3 নম্বরে যাকাত ভিত্তিক সমাজ গঠন করতে হবে। 4 নম্বরে রাসূলের ইতাআত এবং আনুগত্য করতে হবে।
এই 4টা শর্ত যদি কেউ পূরণ করে, আল্লাহ বলছেন আমি সেই সমাজের লোককে আমি 3টি বড় বড় নিয়ামত দান করব। তার প্রথম নিয়ামতে হচ্ছে আল্লাহ বলছেন আমি খেলাফত দিব, যেমন পূর্ববর্তীদেরকে খেলাফত দিয়েছিলাম। দ্বিতীয় নম্বরে হচ্ছে তোমরা যে দিন পছন্দ করো, আল্লাহ বলছেন আমি সেই দিনকে তোমাদের জন্য আমি মনোনীত করে দিব, মানে ইস্টাবলিশ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে ভয় ভীতিকর অবস্থা থেকে আমি পরিবর্তন করে আমান এবং নিরাপত্তার বিধান তোমাদের জন্য প্রতিষ্ঠিত করে দিব। আল্লাহু আকবার। তো দিনী ভাইরা আমার আমরা কি এই 3টি জিনিস চাই? জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই? জোরে বলেন চাই? কারা কারা চাই একটু হাত তুলেন তো, যে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, নবুওয়াতের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হোক। কারা কারা চাই একটু আদরে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা হাত নামান। তাহলে খেলাফত আমরা চেয়েছি, বলেন চাইলেই কি হবে? কথা কয় না। খেলাফত চেয়েছি, চাইলেই কি খেলাফত প্রতিষ্ঠিত হবে? খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কতক্ষণ কাজ করতে হবে কিনা? কি কাজ করতে হবে বলেন? আগামী দিনে আমাদের জন্য জিহাদ, সামনে আসছে লড়াই। এই আগস্টে আমরা লড়াই করেছি 2024-এ, জুলাই আগস্টে। কতক্ষণ ঠিক কিনা? জুলাই আগস্টে লড়াই করার পরে এই বাংলার জমিনকে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে। আমাদের লড়াই এবং যুদ্ধ এখানে শেষ হয় নাই। আগামী দিনে এই লড়াই এবং জিহাদ চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত 92% মুসলমানের এই দেশে আল্লাহ দ্বীন বিজয়ী না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কতক্ষণ ঠিক না? সুতরাং খেলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত করবেন আল্লাহ, তবে আকাশ থেকে ফেরেশতা এসে করবে না, আমাদের মাধ্যমেই হতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমরা আগামী দিনে ইসলাম আছে যেখানে আমরা থাকবো, কি কথা কয় না? থাকবো তো নাকি? ইসলাম থাকবে যেখানে কি আমরা থাকবো সেখানে। তাহলে এই শর্ত যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আশা করা যায় যে আগামীতে আমার বাংলাদেশে আল্লাহর ওয়াদা পূর্ণ হবে ইনশাআল্লাহ। খেলাফাতান আলা মিনহাজুন নবুওয়া, নবুওয়াতের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর মনোনীত একটা দিন আছে আমাদের কাছে, বলেন তো সেই দিনের নাম কি? সবাই জেনে থাকলে একটু আওয়াজ দেন, জোরে বলেন। ইসলাম। এই আল্লাহর মনোনীত দিনের নাম ইসলাম। এই ইসলাম নামক দিন, এটা কি আমাদের কারো পৈতৃক সম্পত্তি? এটা কি কোনো দলের? ইসলাম একটি পরিপূর্ণ দিন, এটি আল্লাহর পক্ষ থেকে মনোনীত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পরিপূর্ণ দিনের নাম ইসলাম। আল্লাহ বললেন আল্লাহ পাক তোমাদের জন্য দিনকে পরিবর্তন করে দিবেন, প্রতিষ্ঠিত করে দিবেন। তাহলে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে। জোরে বলেন কার মাধ্যমে? আমাদের মাধ্যমে। আমরা যদি দিন চাই, ইসলাম চাই, ইসলাম আসবে। আর আমরা যদি তাগুত চাই, তাহলে তাগুত আসবে। আমরা এতদিন ইসলাম চাইনি, এই জন্য 54 বছর বাংলাদেশে আমরা মুসলমান আছি, ইসলাম নাই। ইসলাম চাইনি, ইসলাম আসেনি। এখন যদি আপনারা ইসলাম চান, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি চেয়ে থাকেন আগামী দিনে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কি হবে তো নাকি? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিনের নাম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। মহান আল্লাহ বলছেন আমি ইসলামকে পূর্ণতা দিয়েছি, আজকের দিন আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতের পূর্ণতা দিলাম, এবং তোমাদের জন্য আমি ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি মনোনীত করলাম। আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই মনোনীত দিন আমাদের মাঝে আছে। আল্লাহ পাক বললেন শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দ্বীনের ব্যাখ্যা দিচ্ছি। পূর্বে নূহ এবং মূসা, ঈসা, ইব্রাহিম তাদেরকেও আমি ওয়াদা নিয়েছিলাম আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, আমার দিন কায়েম করো, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। সুবহানাল্লাহ বলেন।
দিনী ভাইরা আমার, এই জমিনে অসংখ্য পয়গম্বর এসেছিলেন, অসংখ্য পয়গম্বর। কেউ বলেন 1,40,000, আল্লাহ বলছেন অগণিত পয়গম্বর। কিন্তু আল্লাহ পাকের ওয়াদা দেখেন, কোরআনে কারীমের মধ্যে এসেছে। আমি দুটো আয়াতের একটু তর্জমা করে শেষ করব। আল্লাহ বলছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা। 17 জন নবীর নাম আল্লাহ এক নাগাড়ে আলোচনা করছেন। কতজন? 17 জন নবী। এই যে পূর্বের আয়াতগুলোতে আছে। আল্লাহ বলছেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। এই পূর্বে যাদের নাম বলা হলো, আল্লাহ বলছেন আল্লাহ যালিকা হুদাল্লাহ, এটা আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে চান তার বান্দাদের মধ্যে থেকে হেদায়েত দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। নবী রাসূলগণ যদি আল্লাহর সাথে শিরক করত, তাদেরও আমল নষ্ট করে দিতাম। এরপর আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ। মহান আল্লাহ বলছেন প্রত্যেকটি নবী রাসূলকে আমি 3টি জিনিস দিয়েছি। উপরে যাদের নাম বলা হয়েছে, আল্লাহ বলছেন আতাইনাহুমুল কিতাব, আমি তাদেরকে কিতাব দিয়েছি। বলেন তো কি? 3টি জিনিস দিয়েছি আল্লাহ বলছেন, তার মধ্যে 1 নম্বর হলো কিতাব। ওয়াল হুকমা, আল্লাহ বলছেন 2য় নম্বর হচ্ছে ওয়াল হুকমা। হুকমা মানে হচ্ছে ক্ষমতা, পাওয়ার, আমি নবীদেরকে দিয়েছি। 3 নম্বরে হচ্ছে নবুওয়া, আল্লাহ বলছেন আমি নবুয়ত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিতাব দিলেন, ক্ষমতা দিলেন, নবুওয়াত দিলেন। শুধু নবুওয়াত দেন নাই, শুধু কিতাব দেন নাই, আল্লাহ বলছেন এর সাথে আমি ক্ষমতাও দিয়েছি। তাহলে আমাদের দেশে আলেম ওলামা বর্তমানে আলিয়া মাদ্রাসার লাইনে আসে প্রায় 20 লক্ষ আলেম আছে। আর কওমি মাদ্রাসার লাইনে বাংলাদেশে প্রায় 20 লক্ষ আলেম আছে। তাহলে 20 লক্ষ আর 20 লক্ষ মিলিয়ে কত লক্ষ হয়? 40 লক্ষ আলেম আছে আমার দেশে, বাংলাদেশে। তাহলে বলেন তো দেখি, আমার বাংলাদেশের আলেম ওলামা যারা, তারা সবাই বলে আলেম উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বর্তমানে তো কোন নবী রাসূল নাই, আছে নাকি? তাহলে নবী রাসূলদের দায়িত্ব পালন করবে কারা বলেন তো? উলামায়ে কেরাম, আলেমরা পালন করবে বা করছে। কিন্তু এ আমাদের মতো আলেমদের কাছে কি কি আছে? আল্লাহ বলছেন নবীদের কাছে 3 জিনিস দিয়েছি, কিতাবও দিয়েছি, আমি ক্ষমতাও দিয়েছি, নবুওয়াত দিয়েছি। 3টা জিনিস দিয়েছি। আমাদের কাছে নবুওয়াত নাই, আমাদের কাছে শুধু আল্লাহর নাজিলকৃত কিতাব যেটা রাসূল রেখেছেন, আল কোরআন, সেটা আমাদের কাছে আছে। কতক্ষণ আছে না নেই? এই কোরআন আছে, কিন্তু আল্লাহ বলছেন অল হাকাম, হুকমা। হুকমা মানে হচ্ছে ক্ষমতা, পাওয়ার। বর্তমানে মুসলমানদের কাছে ক্ষমতাও নাই, পাওয়ারও নাই, শুধু কিতাব আছে। নবুয়তও নাই, ক্ষমতাও নাই, শুধু কিতাব আছে। এই জন্য এই কিতাব নিয়ে দ্বন্দ্ব। আপনি কোরআন পড়েন, কোনো বাধা নাই, আওয়ামী লীগ বাধা দিবে না, বিএনপির লোক বাধা দিবে না, তাবলীগের লোক বাধা দিবে না, সর্বনয়ের লোক বাধা দিবে না, কাদিয়ানীরাও বাধা দিবে না, হিন্দুরাও বাধা দিবে না, অমুসলিমরাও বাধা দিবে না। কিন্তু যখনই আপনি কোরআনের শাসনের কথা বলবেন, তখন এক শ্রেণীর মুসলমানও বাধা দিবে, অমুসলিমরাও বাধা দিবে, নাস্তিকরাও বাধা দিবে, মুরতাদরাও বাধা দিবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি শুধু কোরআন তেলাওয়াতের কথা বলেন, তখন কেউ কিচ্ছু বলবে না। কিন্তু যখনই বলবেন হুকমার কথা, মানে শাসন ক্ষমতার কথা, তখন ভাগ হয়ে যাবে। আমরা এখন লক্ষ্য করছি, খেয়াল করছি, আলেম ওলামাদের ভেতরে, মাইন্ড করবেন না আমি ইয়ার জন্য, আলেম ওলামাদের মধ্যে এখনো ভাগ আছে। কিছু কিছু আলেম বলছে ইসলাম এখন এই ক্রাইসিস মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিছু কিছু আলেম এখনো ফতোয়াবাজি করছে, বলছে যে না,
ওদের সাথে আমরা যাব না, ওদের আকীদা খুবই খারাপ। কথা কন, বলছে কি বলছে না বলেন? নাম ধরে ধরে বলছে যারা জামাত করে ওদের সাথে নাই, আকীদা খারাপ। চরমনায় আন্দোলন, ওদের আকীদা খারাপ। ওই ওদের আকীদা খারাপ। কিন্তু যাদের সাথে যাচ্ছে ওদের আকীদা খারাপ না ভালো এইটা আর বলছে না। তার মানে আল্লাহ পাক বললেন যে আমি প্রত্যেক নবী রাসূলদেরকে আমি তিনটি জিনিস দিয়েছি, কিতাব দিয়েছি, হুকমা ক্ষমতা দিয়েছি, আবার নবুয়তও দিয়েছি। আজকে আমাদের কাছে কিতাব আছে, ক্ষমতাও নাই, নবুয়তও নাই, কিন্তু যতদিন পর্যন্ত ক্ষমতা মুসলমানদের কাছে না আসবে ততদিন পর্যন্ত মুসলমানরা যতই দোয়া করুক নির্যাতিত হবে, দোয়া কবুল হবে না। কথা কোন ঠিক না বেঠিক? 16 বছর আমরা টঙ্গীর ময়দানে বিশ্ব আখেরি মোনাজাত হয়েছে, এই জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। কথা কোন ঠিক না বেঠিক? এখানে সবাই অংশগ্রহণ করছে। খানায় কাবার আঙ্গিনায় দোয়া হয়েছে, আরাফার মাঠে দোয়া হয়েছে। মাজলুম মুসলমানদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আজকে গোটা পৃথিবী জুড়া দেখেন সব থেকে নিগৃহীত, বঞ্চিত, মাজলুম একটা জাতি, তার নাম কি? জোরে বলেন, মুসলমান। আজকে বাংলার জমিন সাক্ষী, শত শত হাজার হাজার আলেম ওলামা নির্যাতিত হয়েছে, কারাবরণ করেছে, অনেকে শাহাদাত বরণ করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। কথা কোন ঠিক না বেঠিক? করলো কারা? মুসলিম নামধারী এক শ্রেণীর বস্তুবাদী জগতের সাথে যারা সম্পৃক্ত, শুধুমাত্র দুনিয়ার ক্ষমতাকেই যারা মনে করেছে এটাই পাওয়ার, এটাই হচ্ছে আমার শক্তি, এই দুনিয়াকে কেন্দ্রিক যারা করেছে তারাই কিন্তু এই কাজগুলো করেছে। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকে আমার দেশ, এখন আমরা খুব ভালো আছি বলে এই কারণে মাহফিলগুলোতে লোক কম হয় এখন। কতক্ষণ ঠিক না? আমরা এখন খুব ভালো আছি, এই জন্য লোক নাই, এখন মাহফিলের লোক কম হয়। কিন্তু বিগত 15 বছরে মাহফিল হওয়া খুবই কঠিন ছিল। যেমন মাহফিল হওয়া কঠিন ছিল, ঠিক তেমনি মাহফিল একটা হইলে লোকের অভাব ছিল না। কি কথা কোন ঠিক না বেটে? এখন মনে হচ্ছে আমাদের দরদ একটু কমে গেছে নাকি ভাইরা আমার? এজন্য আমি অনুরোধ করবো যে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা দিয়েছেন যে খেলাফত প্রতিষ্ঠিত করব, কায়েম খেলাফতই দেব। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাকের মনোনীত দিনকে তিনি প্রতিষ্ঠিত করবেন, আবার আমাদেরকে ভয় ভীতিকর অবস্থা থেকে তিনি নিরাপত্তার বিধান আমাদেরকে দান করবেন। আল্লাহর এটি ওয়াদা, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তবে যে 4টি শর্ত আছে আমরা যেন পূরণ করি। ইবাদত করব কার বলেন তো? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহর সাথে আল্লাহর কোনো অংশীদার নাই, তার সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর শরীক নাই। এরপরে আমরা সালাত নিজেরা আদায় করব, আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠিত হোক, এটা আমরা সবাই চাই না? চাই। যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে 4 নম্বর শর্ত আল্লাহ পাক বলেছেন যে রাসূলের ইতাআত এবং আনুগত্য করতে হবে। আমরা যেন এই 4টি শর্ত পূরণ করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকৃত 3টি আল্লাহর যে ওয়াদা, আল্লাহ যেন সে পূর্ণ করে। আগামী দিনে আমার বাংলাদেশ গোটা পৃথিবীর মানচিত্র যেন একটা মডেল দেশ হয়। আমরা স্বপ্ন দেখতেই পারি, আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা অনুযায়ী আগামী দিনে আমরা বিশ্বাস করি আমার এই দেশটা পৃথিবীর মানচিত্রে একটা মডেল দেশ হবে। বলেন না ইনশাআল্লাহ? তবে 2টো শর্ত আছে। 1, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআন কাকে ধরবো আমরা বলেন? এখানে মতবিরোধ করা যাবে না, দলাদলি করা যাবে না। বৃহৎ এই স্বার্থকে সামনে রেখে আমরা এখন ঐক্যবদ্ধ হব কোরআনকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ঐক্য থাকতে হবে। মহান আল্লাহ যেন তৌফিক এনায়েত করেন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।